আজকে এই কেকটার কাজ কিন্তু এখানেই শেষ না। কারণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটা প্র্যাঙ্ক কেক, যেখানে এই কেকটা থাকবে একদম প্র্যাঙ্ক কেকের মাঝখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? অনেক দিন পর আবার একটা কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করছি। আমি লাস্ট টাইম 2022 সালের দিকে আর কি প্র্যাঙ্ক কেক করেছিলাম, আর যদিও তখন ভিডিওটা খুব একটা ভালো হয়নি, তো ভাবলাম আমি আরও যেহেতু অনেক দিন পরে কেক করছি তো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি একটা প্লাস্টিকের বক্স নিয়ে নিয়েছি, টিফিন বক্স, আর আমি এই বক্সটা দিয়েই হচ্ছে পুরো কেকটাকে কাভার করে নিয়েছি। ফার্স্টে যখন প্র্যাঙ্ক কেক করেছিলাম তখন তো বাটির মধ্যে কিছুই ছিল না, কারণ ক্লায়েন্টের কাছে তখন এক্সট্রা একটা কেক ছিল, দ্যাটস ওয়াই তিনি আর কোনো কেক নেননি, শুধু প্র্যাঙ্ক কেকটাই নিয়েছিল। কিন্তু এই কেকটা খুবই স্পেশাল অ্যান্ড ইন্টারেস্টিং একটা কেক, আর তাই জন্য হচ্ছে আমি ভিতরেও একটা কেক দিয়ে দিয়েছি। এই কেকটা হচ্ছে আমি আমার ভাইজানের জন্য তৈরি করেছিলাম তার বার্থডে উপলক্ষে, কারণ ও আমার বার্থডেতে আমাকে এত বেশি হয়রানি করিয়েছিল। তো তখনই আমি ভেবেছিলাম এমন কোনো কিছু করতে হবে যেটা নিয়ে ওকে একটু পেরেশানি দেওয়া যায়। তো সেই জন্য আর কি প্র্যাঙ্ক কেকের কথাটা আমি চিন্তা করলাম। আর প্র্যাঙ্ক কেক যেহেতু ওর সঙ্গে একটু মজা করব, তো শুরুতে হচ্ছে উপরে আমি এই টিফিন বক্সটা দিয়ে দিয়েছি, আর ভিতরে একটা কেক রেখেছি যেন মানে কখনোই সন্দেহ না হয় যে ভিতরে কিছু নেই, কারণ ভিতরে কিছু না থাকলে তো অনেক বেশি হালকা লাগবে, তাই না? তো আমি এখানে খুব বেশি গর্জিয়াস কোনো ডিজাইন করব না, যেহেতু ভিতরে একটা আমি ডিজাইন করেছি, উপরে খুবই হালকা লাইট একটা ডিজাইন করব। তো ডিজাইন করতে করতে আসলে মাথায় কাজ করছিল না কি ডিজাইন দিব না দিব, তারপর হুট করে আর কি একটা সিম্পল ডিজাইন চুজ করি। আমার কাছে যখনই কোনো ক্লায়েন্ট ছেলে, মানে বড় যারা আছে ছেলে, বয়ফ্রেন্ড হোক বা ভাই হোক বা যেটাই হোক না কেন, ছেলেদের জন্য যখন কোনো স্যাম্পল চায় তখন আসলে আমি কনফিউজড হয়ে যাই আমি অ্যাকচুয়ালি কী স্যাম্পল দিব, কারণ ছেলেদের ক্ষেত্রে ডিজাইনগুলো খুবই কম থাকে, আর ওদেরকে আসলে সব ধরনের ডিজাইন দেওয়া যায় না, আবার কালার কম্বিনেশনেও যথেষ্ট সীমাবদ্ধতা থাকে। তো আমি আপনাদের সঙ্গে আসুন একটা এটার ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে যে যেহেতু হচ্ছে আমি সারপ্রাইজ দিতে যাচ্ছি আর হচ্ছে একটু মজা করব, তো আমি হচ্ছে চিন্তা করেছি যে আমি যে কেকটা দিচ্ছি এটা যেন কোনোভাবে বুঝতে না পারে, তো যার কারণে হচ্ছে একটা প্ল্যান করি, তো যেন বোঝা না যায় এই জন্য কেকের প্যাকেজিং থেকে শুরু করে একটা অন্য কেকের পেজের নামও আমি বক্সের উপরে লিখে দিব চিন্তা করেছিলাম অন্য কাউকে দিয়ে কেকটা ডেলিভারি করাবো, যেন একদমই বুঝতে না পারে এটা কোথা থেকে পাঠানো হয়েছে, কে পাঠিয়েছে, নর্মাল একটা সারপ্রাইজের ক্ষেত্রে যেমন হয় আর কি। তো আমি ওখানে হচ্ছে একটা পেজের নাম লিখে দিই, আমি জানি না ওই নামে আদৌ কোনো পেজ আছে কি না। তো কেকটা যখন পাঠানো হয় তখন তো শুধু বারবার বলতেছিল যে কই থেকে পাঠাইছে, কে দিছে, এই সেই। ফার্স্টে তো মানে ডেলিভারি ম্যানকে বলা হয়েছিল যেন না বলে কেকটা কোথা থেকে দিয়েছে আর পার্সেলটা কিসের। তো তারপর আর কি ভাইয়া যেহেতু হচ্ছে ছিল না, আর কেকটা বাইরে থাকবে, যদি বুঝতে না পারে কেকের পার্সেলটা আসলে কিসের, এটা